Bismillahir Rahmanir Rahim. Establishing an independent, sovereign Palestinian state. ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের উপর হওয়া বর্বরতার ভয়াবহতা দেখে হৃদয় কেঁপে উঠেছে মুসলিম বিশ্বের। এতে করে ফিলিস্তিন ইস্যুতে এতদিন মুখে কুলুপ আঁটলেও নীরবতা ভাঙতে শুরু করেছে মুসলিম বিশ্বের নেতারা। ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছেন তারা। কিন্তু আন্তর্জাতিক মহলের ব্যর্থতার কারণে গাজায় নিরীহ মানুষের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ সৌদি আরব। ইসরায়েলের আগ্রাসন এখনই থামানো না হলে পুরো মধ্যপ্রাচ্য এমনকি পুরো বিশ্বে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটি। এই পরিস্থিতিতে ফিলিস্তিনে যুদ্ধ করতে এবং ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির চূড়ান্ত পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছে সৌদি। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এই তাগিদ দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। আন্তর্জাতিক মহলকে সতর্ক করে তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকায় মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও অস্থির হয়ে উঠবে। এই পরিস্থিতিতে গাজার যুদ্ধ থামাতে জাতিসংঘকে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ, কিন্তু নিষেধাজ্ঞার মতো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘের আহ্বানের কোনো তোয়াক্কা করছে না দখলদার ইসরায়েল। যুদ্ধ থামাতে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘকেও খোঁচা দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। যুদ্ধ ও সংকট কমাতে জাতিসংঘকে আরও দক্ষ হতে হবে কটাক্ষ করেন তিনি। গত ২রা মার্চ থেকে গাজায় ক্রসিংগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে করে মানবাধিকার সংস্থাগুলোর পাঠানো খাদ্য ও সাহায্যবাহী ট্রাকগুলো গাজার ভেতরে প্রবেশ করতে পারছে না। ফলে তীব্র খাবারের অভাবে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। না খেতে পেরে সেখানে প্রতিনিয়ত মারা গেছে শিশু। এছাড়া যে সীমিত পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়া হচ্ছে, সেগুলোর বেশিরভাগই লুট করে নিচ্ছে অস্ত্রধারীরা। এসব লুটপাটকারীদের ইসরায়েলি সেনারাই ত্রাণ লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমাদের সবাইকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং সেখানকার বাসিন্দাদের কাছে খাবার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় জরুরি ভিত্তিতে মানবিক করিডোর খোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ দেন তিনি। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান প্রিন্স ফয়সাল। এদিকে আহ্বান উপেক্ষা করে গাজায় যুদ্ধ না থামানোয় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে অনেক দেশ। ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এতে করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে মোট দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯টি।